বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না। হাই পারফরমেন্স সেন্টারের কথাটা বলি, অবশ্যই এটা আমার প্রবলি দ্য বিগেস্ট ড্রিম দ্যাট আই হ্যাভ। অবশ্যই গভর্নমেন্টের একটা বড় সাপোর্ট দরকার হবে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভাঙার পর থেকেই বিসিবির সভাপতি যে হবেন তামিম ইকবাল তা অনেকটা অনুমেয় ছিল। 7 তারিখের নির্বাচনে সর্বোচ্চ 73 ভোট পেয়ে বিসিবির ডিরেক্টর হলেন তামিম ইকবাল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এরপর পরিচালকদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তামিম ইকবাল হয়ে যান বিসিবির নয়া সভাপতি। আশ্বাস দিয়েছেন বহুল আলোচিত শব্দ বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া বোর্ড করতে চান তিনি। সাথে জানিয়েছেন দেশের ক্রিকেটকে নিয়ে তার স্বপ্ন। বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল। জানান পুরো নির্বাচনই সুষ্ঠু হয়েছে, নিজের জায়গা থেকে করেছেন সর্বোচ্চ চেষ্টা। উত্তর দিয়েছেন তাদের অ্যাডক কমিটি নিয়ে নানা সমালোচনাও। অনেকে সোশ্যাল মিডিয়ায় বিসিবিকে বলেছেন বাপের দোয়া ক্রিকেট বোর্ড। সেই প্রশ্নে উত্তর দিয়েছেন এবার তামিম ইকবালও। সেকেন্ড যে কোয়েশ্চেনের কথাটা আপনি বলেছেন, অবশ্যই যে অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছেন, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না ভবিষ্যতে। বিসিবির নির্বাচনে নির্বাচিত পরিচালকদের শত নিষ্ঠার সাথে কাজ করার আহ্বানও জানান তিনি। এর সাথে নিজের এক স্বপ্নের কথাও জানান তামিম ইকবাল। বিসিবির তত্ত্বাবধানে করতে চান বড় একটি হাই পারফরমেন্স সেন্টার, করা হবে তা পূর্বাচল স্টেডিয়ামে। কিন্তু সেই ক্ষেত্রে দরকার সরকারের অর্থায়ন। হাই পারফরমেন্স সেন্টারের কথাটা বলি, অবশ্যই এটা আমার প্রবলি দ্য বিগেস্ট ড্রিম দ্যাট আই হ্যাভ। এটা নিয়ে ছোট যদি আপডেট দিই, বেশ কয়েক বছর আগে পপুলাস নামের একটা কোম্পানি এটাকে ডিজাইন করা হয়েছিল, স্টেডিয়াম সহ হাই পারফরমেন্স সেন্টার। আমি যখন দায়িত্ব পাই তখন আমি এই ডিজাইনটা দেখি। ডিজাইনটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়নি, তো আমরা একটা বড় অ্যামাউন্ট অফ মানি তাদেরকে পে করেছি। আরও কিছু পেমেন্ট পেন্ডিংও আছে। তো তাদের সাথে আমি, ফাইম ভাই ছিলেন, সিইও ছিলেন, তাদের সাথে আমি একটা জুম মিটিংয়ে অলরেডি বসেছি। আমি বসে বলেছি যে ওনাদেরকে ইনভাইট করেছি, ওনারা যদি বাংলাদেশে আসেন, এসে আমরা এটাকে যদি একটু রিডিজাইন করা যায়, বিকজ দ্য ওয়ে আই থিঙ্ক, দ্য ওয়ে দ্য ড্রিমস দ্যাট আই হ্যাভ, ইট প্রবলি ডাজন্ট ফিট ইন যেটা আমি দেখেছি। সো দ্রুত এই ডিজাইন নিয়ে আমরা কাজ করে আমরা আশা করি যে পূর্বাচলে জিনিসটা আমরা স্টার্ট করে দিতে পারবো। দ্য হোল প্রজেক্ট, আপনি যদি পুরো প্রজেক্টটার বিষয়ে চিন্তা করেন, ইট রিকোয়ার্স আ লট অফ মানি। ওটার জন্য আমাদের অবশ্যই গভর্নমেন্টের একটা বড় সাপোর্ট দরকার হবে। সো ওই আলোচনাও আমরা বলতে পারেন যে ইনিশিয়াল আলোচনা আমরা স্টার্ট করেছি। এটা একটা কমিটি থাকার সময় আমরা ইনিশিয়াল স্টার্ট করেছি। ইভেন ফাইন্যান্স মিনিস্টারের সাথে আমার যখন দেখা হয়, আমি এই কথাটা বলেছেন, হি ওয়াজ ভেরি পজিটিভ অ্যান্ড হি সেড যে কী করা লাগবে না করা লাগবে ডিটেলস উনি জানতে চেয়েছেন। তো আমরা এখন ফর্মালি ওনার কাছে অ্যাপ্লাই করব। প্লাস এখানে আপনি জানেন যে এখানে এনএসসি জড়িত আছেন। সো এনএসসির মাধ্যমেই আমরা এই জিনিসগুলা করব। বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন নষ্ট হয়েছে সেখানে কাজ করতে চান তামিমের বোর্ড। এছাড়াও তামিমের বোর্ডের নির্বাচিত পরিচালকদের কোনো ভুল হলে সেটি নিয়ে যেন গঠনমূলক সমালোচনা হয়, যাতে করে সেখান থেকে শিক্ষা নিয়ে আরও সচেতন হয়ে কাজ করতে পারেন। দর্শক, তামিম ইকবালের কাছে আপনাদের চাওয়াটা কি? তিনি কি পারবেন দেশের ক্রিকেটের উন্নতি করতে? মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।